সামাজিক সুবিচারের ভিত্তিতে ঢেলে সাজিয়ে একটা নতুন রাষ্ট্র বানাবার লড়াই। বাংলাদেশ রাষ্ট্রটা যেন 20 কোটি মানুষের হয়, যিনি ধনী হবেন, যিনি গরিব হবেন, যিনি হিন্দু হবেন, যিনি মুসলমান হবেন, যিনি পাহাড়ি হবেন, যিনি সমতলী হবেন, যিনি শহরে থাকেন, যিনি গ্রামে থাকেন, যিনি পেশায় থাকেন অথবা বেকার থাকেন, এই রাষ্ট্র সবার রাষ্ট্র হবে। এই রাষ্ট্রের লড়াইটাই ছিল 24-এর লড়াই, এবং সেটাই হচ্ছে জুলাই সনদ, গণভোটের রায়, বিচার, এই মৌলিক কাঠামোতে হাত দেবার মধ্য দিয়ে পরিবর্তন করবার লড়াই। কিন্তু আপনারা কি করলেন? নতুন করে 71 ব্যবসায় ফিরে গেলেন, যেই ব্যবসা শেয়ার মার্কেটে ইতিমধ্যে দরপতন হচ্ছে, যেই কোম্পানি ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে, ওই ব্যবসার দোকান খুলছেন এখন। ওই দোকানে এখন আপনি রবীন্দ্রনাথ ঠাকুররে বেচতেছেন, 71 সালরে বেচতেছেন, 72 সালের সংবিধান বেচতেছেন। যেই দোকানের পণ্য হইল আওয়ামী লীগ কেনা বেচা করে, ওই পণ্য আপনার দোকান থেকে পাবলিকের কেনার কি কারণ আছে? যেই মাল আওয়ামী লীগের দোকান থেকে মানুষ কেনে, কিন্তু সেই মাল আপনার দোকান থেকে মানুষ কেন কিনবে? কি কারণ আছে? অতএব আজকে সরকারি দলকে আমরা আহ্বান করছি, আপনারা ইতিহাসের গতিধারায় যেই জাতীয়তাবাদী রাজনীতি ছিল, যেই শহীদ জিয়ার রাজনীতি ছিল, সেখান থেকে অনেক দূরে চলে গেছেন। অতএব আমাদের আহ্বান হচ্ছে, আপনারা আপনাদের রাজনীতির পথে ফিরে আসেন। তা না হলে মনে রাখবেন, ওই যে বুকের ভিতর যে অনেক ঝড় আছে, এই ঝড় জুলাইতে, আগস্টে না, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যে কোনো মাসে, আষাঢ়, শ্রাবণ, জুলাই আকারে বৃষ্টির আবাবিলের মতো হয়ে আবার বাংলাদেশে ফিরে আসবে। তারা আবার লড়াই করবে। এই লড়াই থেকে আপনারা পার পাবেন না। আসেন, তাই আজকে এখান থেকে আমরা আহ্বান করছি, সম্মিলিতভাবে আসেন, বাংলাদেশ গড়বার লড়াইটা করি। বাংলাদেশের আজাদির লড়াই, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের লড়াই, পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা নীতির জায়গা থেকে শুরু করে সবাই সম্মিলিতভাবে ক্রস পার্টি কনসেনসাসের ভিত্তিতে বাংলাদেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে যায়, যেই রাষ্ট্রটাকে দেখে উত্তর প্রজন্ম 100 বছর পরে 2071 সালে যখন স্বাধীনতা দিবস পালন করবে, তখন আজকের এই প্রজন্মের 2024-এর সৈনিকদেরকে তারা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলবে, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ।